টাকাতে সম্মান এই টাকাতে দেখো দেখ না চাই সবটি সুর। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আবারও শুরুর আগে মাফ চেয়ে নিতেছি, সরি, কারণ আমি আবারও লেট করে ফেলছি, প্রচুর লেট করে ফেলছি, কারণ ওই যে একটু প্রবলেমে থাকি। তো মার্কেটিংয়ের জব যেহেতু সময় না পেলে কিছু করার থাকে না। তো যাই হোক, আমি আবার নিয়ে আসলাম রায়হান রাফির এই বছরের শেষ একটা ওয়েব সিরিজ আসতেছে, যে ওয়েব সিরিজের নাম হইতেছে ব্ল্যাক মানি। তো এই ওয়েব সিরিজে আমাদের সব বাঘা যত রকমের অ্যাক্টর আছে, সব অ্যাক্টর বাঘা অ্যাক্টর না হইতেছে, শুধু একজন বাদ দিয়ে, সেটা হইতেছে পূজা চেরি। কারণ ও ওই লেভেলের হাই ক্লাস কোনো অ্যাক্টর না, কারণ ওর লাস্ট যে কটা মুভি দেখছি সবগুলাই কীরকম যেন, ঠিক আছে। তো এই কারণে ওর আমার কাছে ওই রকম মনে হয় নাই। কিন্তু রায়হান রাফির হাতে যেহেতু পড়ছে, অবশ্যই ভালো কিছু তো অবশ্যই বাই করে নিবে, কারণ রায়হান রাফির হাতে যেই পড়ে সেই ভালো অ্যাক্টর হয়ে যায়। তো যাই হোক, আমাদের সিনিয়র যেসব অ্যাক্টর আছে তাদের ভিতরে রুবেল একজন আছে, তারপরে আমাদের এই যে সুমন আনোয়ার একজন আছে, তারপরে এলাকায় ইন্তেখাব দিনার আছে একজন, তারপরে পাবেলরে তো আমরা সবাই চিনি, টুকিটাকি মোটামুটি এখন বর্তমানে খুব ভালোই নাটকে ফেমাস, এক সময় তো সে কমেডি করতো, তো ওই জিনিসগুলো ভালো লাগতো। তারপরে পূজা চেরি, এরাই এই ইসে। তো এই যে ওয়েব সিরিজটা আছে ব্ল্যাক মানি ওয়েব সিরিজটা, এই ওয়েব সিরিজটা একটু নতুনভাবে এটা হইতেছে কি যে এটা একটা ফার্স্ট লুক। তো এই ফার্স্ট লুকটাই আর কি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, কারণ একটা র্যাপের একটা ধামাকে একটা র্যাপ থাকে এটার ভিতরে, ফার্স্ট লুকের ভিতরে। তারপর রুবেলের কিছু সিন থাকে, ভাই আসলেও রুবেল কিন্তু একজন খুব ভালো একজন অ্যাক্টর, কারণ আমাদের ছোটোবেলা রুবেলরে দিয়েই, ঠিক আছে, সে বান্দা ওই সময় ওই রকম কিছু অ্যাকশন মুভি নিয়ে আসছিল, যেটা বর্তমানে আমরা বহুত কষ্ট কইরাও বহুত চেষ্টা করলেও ওই ধারে কাছে যেতে পারতাছি না, কিন্তু ওই বান্দা ওই সময় নিয়ে আসছিল এই জিনিসগুলা। তো আমাদের তো ফেভারিট রুবেল। তারপরে আমাদের সুমন আনোয়াররাও খুব ভালো একজন অ্যাক্টর, খুব ভাগা একজন অ্যাক্টর। তার এইখানে কিছু আমি একটা জিনিস দেখতেছি, সে থার্ড জেন্ডারের কিছু একটা থাকবে। তারপরে ইন্তেখাব দিনারে তো ভাই আপনারা ভালো করেই জানেন যে বান্দা কোন লেভেলের অ্যাক্টর, কারণ এর একটা মুভি আমরা অবশ্যই দেখছিলাম, সেটা হইতেছে হাওয়া মুভিতে। তো এর অ্যাক্টিং তো ভাই জালবা আছে আলাদা। তারপরে লাস্ট সে তুফানের ভিতরে যদি একটা ছোট ক্যামিও ছিল, কিন্তু ছিল, তো খুব ভালো অ্যাক্টিং করে সে। তো আমি যদি টোটাল বলা যায়, তো আমার কাছে খুব ভালো লাগছে টুকিটাকি এই সব বিষয়গুলো। আর যেহেতু রায়হান রাফির ওয়েব সিরিজ, তো আমার যে এক্সপেকটেশন আছে, কারণ লাস্ট যে রায়হান রাফির যে কয়েকটা সিনেমা গেছে, যেমন দেখা গেছে, আমি ওই সব বাদ দিয়ে সুরঙ্গ ধরি, সুরঙ্গ যে খুব নাম করা একটা সিনেমা হয়েছে, এটা তো আমরা সবাই জানি। তারপরে তুফান, সেটা তো ভাই রেকর্ড ক্রস করছে, এমন রেকর্ড করছে যে এই রেকর্ড ক্রস করা আমি জানি না যে শাকিব খানি দ্বিতীয়বার হয়তো কইরা ফেলতে পারবে, শাকিব খানি সেটা হয়তো তুফান 2 দিয়ে করতে পারে। তো এই যে রেকর্ড যে ক্রিয়েট করছে রায়হান রাফির এই সব কাজগুলা, তো এখন সবার এক্সপেকটেশন আলাদা থাকবে রায়হান রাফির প্রতি। তো অবশ্যই আমারও আছে, এটা আবার রায়হান রাফির জন্য একদিক দিয়ে ভালো, তো আরেক দিক দিয়ে বিপদ। তবু আমি চাইতেছি যে ভাই ওয়েব সিরিজটা ভাই আমিও দেখবো, অবশ্যই খুব ভালো লাগবে আমি চাই রায়হান রাফির কাজ সেহেতু আমার এক্সপেকটেশন এই জায়গা আছে, সেটা যাতে ফুলফিল হয় সেটাই আমি চাই। এখন যদি বলা হয় যে এই টিজার এই ফার্স্ট লুকের কালার গ্রেডিংটা খুব ভালো ছিল, ভিজুয়াল আমার চোখে খুব শান্তি দিছে। তারপরে পূজা চেরির এখানে দেখছি কিছু মনে করেন এরকম কিছু ক্যারেক্টার থাকবে, ওর মনে হয় খুব বোল্ড ক্যারেক্টার থাকবে এখানে, যেটা সচরাচর আমাদের বাংলাদেশের নায়িকারা করতে শরম পায়। তো পূজা চেরি যে সাহসটা দেখাইতেছে, হ্যাটস অফ, খুব ভালো। তো অবশ্যই আমার এই সিরিজটার প্রতি আমার একটা নজর থাকবে আলাদা। যদি এটার আপডেট, এটার ট্রেলার আসবে, টিজার আসবে, সেটা অবশ্যই যখন আসবে তখন এটা রিভিউ নিয়ে আসবে, তখন আমার তোমাদের সাথে কথা হবে, যেহেতু আমরা একই পরিবারে, অবশ্যই কথা হবে। তো আমার তো মতামত এই পর্যন্তই ছিল, তোমাদের কার কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, কারণ কমেন্ট বক্স ওপেন থাকে তোমাদের এই জন্য, অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, সাথে আশপাশে যারা আছে তাদেরও খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।